আমিও তার ফ্যান, তার ব্লগ ভিডিও আমিও দেখতাম, আমার বড় দেখতো, অনেক বড় মাপের একজন ইউটিউবার। আমরা তো ছোট মানুষ, আমরা তো ইউটিউবার না, আমরা তো জাস্ট এমনি ব্লগ বানাই, উনি তো অনেক বড় ইউটিউবার। সো উনি আসতেছে আমাদের বাসায় ফাইনালি। তো আমাদের অনেক খুশি লাগতেছিল যে আসলে আমাদের বাসাতে দাওয়াত গ্রহণ করছে। আর আসলে সব থেকে বড় ব্যাপার কি, মানে বাংলাদেশি মানুষ যদি আমার বাসায় আসে পাকিস্তানে, মানে এটা একটা সুখের ব্যাপার যে আমি ফার্স্ট টাইম কোনো বাংলাদেশি আমার বাসায় আসতেছে। আমার বাসায় কোন ইউটিউবার আসতেছে? অবশেষে আমার বাসায় একজন ইউটিউবার আসতে চলেছে, যে বাংলাদেশের অনেক বড় জনপ্রিয় একজন ইউটিউবার। সো তোমরা অনেকেই তার কথা আমাকে বলেছিল যে আপু তাকে তুমি ইনভাইট করো তোমার বাসায়, আমরা দেখতে চাই। আমি এখানে নাম মেনশন করব না, বাট তোমাদেরকে বুঝে নিতে হবে যে আমার বাসায় কোন ইউটিউবার আসতে চলেছে। তো অবশেষে দেখো আমি তোমাদেরকে সবটা ক্লিয়ার করতেছি। হ্যাঁ, বাংলাদেশি ব্লগার, বাংলাদেশি ইউটিউবার, তো যে অনেক অনেক জনপ্রিয়, যার ব্লগ ভিডিও সবাই দেখে। ইনফ্যাক্ট আমিও তার ফ্যান, তার ব্লগ ভিডিও আমিও দেখতাম, আমার বড় দেখতো। সো আমরা তার তো ও কিন্তু বেশি দেখে তার ব্লগ। আমি যখন বাংলাদেশে ছিলাম সব থেকে বেশি ও দেখতো তার ব্লগগুলো। সো এখন হচ্ছে যে এই ভাইয়াটা পাকিস্তানে আসছে রিসেন্টলি। তো পাকিস্তানে আসার ফলে পাকিস্তানের বিভিন্ন জায়গা সে ভ্রমণ করতেছে, বিভিন্ন জায়গা দেখছে। তো তার পাকিস্তানের ব্লগগুলো আপনারা অনেকেই দেখেছেন, অনুপ্রাণিত হয়েছেন। তো তারপরে দেখা যায় তার এই ব্লগগুলো দেখার পরে আমাকে অনেকেই আমাকে কমেন্টস করতেছিল। আমি আসলে এভাবে ফলো করিনি, আমি তার ব্লগ দেখি, বাট ওইভাবে পাকিস্তানে আসছে এটা আমি আসলে দেখা হয়েছিল না। সেখানে দেখা যায় যে ও দেখছে, পরে আমাকে বলছে। এরপরে তো এরপরে হয়েছে কি যে অনেকে আমাকে কমেন্ট করেছে যে আপনি ওই ভাইয়াকে আপনার বাসায় ইনভাইট করেন, আমরা একসঙ্গে দেখতে চাই, ভাইয়া আপনার বাসায় আসুক, যেহেতু আপনি বাংলাদেশি মানুষ, পাকিস্তানে থাকেন, তো ভাইয়াও বাংলাদেশি, ভাইয়া পাকিস্তানে আসছে। वैसे ही हमने सबको बोला जो भी बंगाली हमारे घर में आना चाहता है वेलकम। वो उसने आना था इसलिए उसको हमें फुल ड्रेस बता दिया। अभी बहुत से लोग बोल रहे हैं नंबर दो, ये दो, যে আসবেন পাকিস্তানে ঢুকবে, তারপরে তাদেরকে আমরা অ্যাড্রেস দিয়ে দিব। দেখেন ওই ভাইয়াটাকে কিন্তু আমরা অ্যাড্রেস সব কিছু দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে যে ভাইয়াটা অ্যাকসেপ্ট করছে, এটা আমাদের জন্য অনেক ভাগ্য যে অ্যাকসেপ্ট করছে। তো অনেক বড় মাপের একজন ইউটিউবার, আমরা তো ছোট মানুষ, আমরা তো ইউটিউবার না, আমরা তো জাস্ট এমনি ব্লগ বানাই, উনি তো অনেক বড় ইউটিউবার। সো উনি আসতেছে আমাদের বাসায় ফাইনালি। তো আমাদের অনেক খুশি লাগতেছিল যে আসলে আমাদের বাসাতে দাওয়াত গ্রহণ করছে। আর আসলে সব থেকে বড় ব্যাপার কি, মানে বাংলাদেশি মানুষ যদি আমার বাসায় আসে পাকিস্তানে, মানে এটা একটা সুখের ব্যাপার যে আমি ফার্স্ট টাইম কোনো বাংলাদেশি আমার বাসায় আসতেছে। আমার ফ্যামিলি মেম্বার তো কেউ এখনও আসেনি। তো এখন যদি ভাইয়া আমার বাসায় আসে, আমার কিন্তু বেশি ভালো লাগবে যে না ভাইয়া আমার বাসায় আসতেছে ফাইনালি, আমি তাকে দেখব। আর আমি তার অনেক বড় ফ্যান, তো তার সাথে ভিডিও যাই হোক আপনারা দেখবেন আমার সাথে, আপনাদের ভালো লাগবে। আর আমারও ভালো লাগবে যে পার্সোনালি উনি আসতেছে, ঠিক আছে। সো আমি তার সাথে কথা বলি, কন্ট্যাক্ট করি। এর আগে আমার সাথে কন্ট্যাক্ট কখনো ছিল না, ভাইয়ের সাথে কন্ট্যাক্ট ছিল না। তো রিসেন্টলি তার ভিডিও দেখার পরে তার সাথে আমি কন্ট্যাক্ট করলাম। তো তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি কথা বললাম, ভাইয়ার সাথে কথা বলার পরে আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া আমি পাকিস্তানে আছি, আপনি আমার বাসায় দাওয়াত গ্রহণ করেন, আমি তো পাকিস্তানেই থাকি। তারপরে ভাইয়া যেহেতু বাইসাইকেল রাইড করে সবসময়, তো সাইকেল দিয়ে রাইড করে সবসময় সব জায়গাতে, তো আমি বললাম। তারপর ভাইয়া বললো ঠিক আছে আমি আসবো। আমি ভাইয়াকে নক করেছি আরও আগে, অনেক দিন আগে, এখনও প্রায় 10 দিন আগে হবে তাকে আমি নক করে রাখছি, কারণ ভাইয়া তো সব জায়গায় ঘুরতেছে, টাইম লাগবে। তো আমাকে বলে দিয়েছিল যে আমার একটু সময় লাগবে, বাট আমি আসবো। তারপরে আমি কনফিউজ ছিলাম যে আসবে কি না। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিয়েছিলাম ভাইয়াকে। পরে ভাইয়া বললো ঠিক আছে তুমি টেনশন করো না, আমি ডেফিনেটলি আসবো। যেহেতু আমি বলতেছি তোমার বাসায় আসার জন্যই আমি এদিক থেকে ঘুরতেছি, যে রুট হয়ে আসতেছি সেই রুটটা আমার বাসার রুটের মধ্যেই পড়ে। যাই হোক আমি অ্যাড্রেসটা পুরোপুরি মেনশন করতে চাচ্ছি না এখানে। যারা যারা আসবেন বাংলাদেশ থেকে ডেফিনেটলি আমি তাদেরকেও আমার অ্যাড্রেস দিয়ে দিব। এই যে বললাম আমি যে এয়ারপোর্টে আসবেন, এসে আমাকে বলবেন। কিন্তু অনেকে দেখা যায় এয়ারপোর্টে না আসে বাংলাদেশে বসেই বলতেছে আমি আসে পড়ছি, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেন। সো এটা তো আসলে ঠিক না। আর আসলে আমার ফেসবুক কোনো অ্যাকাউন্ট নেই, আমি ফেসবুক অ্যাকাউন্ট আসলে আমি চালাই না। হ্যাঁ, তো যাই হোক আপনারা যারা যারা আসতে চাচ্ছেন আসবেন। তো আমার অনেক ভালো লাগতেছে, ডেফিনেটলি ভাইয়া আমার দাওয়াতটা গ্রহণ করে নিয়েছে, ভাইয়া আসতেছে। তোমার কেমন ভালো লাগতেছে বলো? অনেক ভালো লাগছে। তুমি ভাইয়ার ফ্যান না? আমি তো সবচেয়ে তো এখন যারা যারা ভাইয়ার ব্লগ দেখেন তারা বুঝতে পারছেন আমি কার কথা বলতেছি, কোন ব্লগারের কথা বলতেছি, কোন ইউটিউবার ভাইয়ার কথা বলতেছি, বুঝতে পারছেন অনেকে। যারা বুঝতে পারেননি তারা আমাকে কমেন্টস করে জানাবেন, আমি জানাই দিব, নামটা কমেন্ট সেকশনে বলবো। আর আমি ভিডিওটা বানালাম যে আপনারা যাতে গেস করতে পারেন যে আমি কার কথা বলছি। বলেন তো কোন ইউটিউবার আসতেছে আমার বাসায়, কোন ইউটিউবার এখন পাকিস্তানে আছে? অনেক ইউটিউবারই আছে, বাট আমার মনে হয় জনপ্রিয় একজনই আছে এখন বর্তমানে, যার ভিডিও অনেক বেশি সবাই দেখে, আর উনি অনেক ভালো কন্টেন্ট বানায়, তার কন্টেন্ট থেকে অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, তো যাই হোক আসলে আমি পাকিস্তানে বেশি দিন না, অলমোস্ট 2.5 বছর 3 বছর।
তারপরে যতটুকু পারি আমিও দেখানোর চেষ্টা করি, বাট অত বড় মাপের হয়ে পারিনি। ইনশাল্লাহ একদিন আমিও আপনাদেরকে পুরো পাকিস্তান দেখাবো, যেহেতু পাকিস্তানে আছি। সংসারটা একটু গুছিয়ে নিই, সংসারটা গুছানোর পরে সব জায়গাতেই ঘুরবো। আর আমার তো চাপ নাই, কারণ আমি তো এখানেই থাকি, এনি টাইম যখন যেখানে মন চায় যেতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। আর বিভিন্ন কান্ট্রি ঘোরারও শখ আছে আমার, দেখা যাক আল্লাহ পাক যদি আমার নসিবে রাখে তাহলে আমি ঘুরতে পারবো। তো আমি এটাই বলবো যে আপনারা যারা যারা আমার সাথে ভিডিও দেখতে যাচ্ছিলেন, আপনারা গত অনেক দিন যাবত আমাকে কমেন্ট করে আসতেছেন ওই ভাইয়াকে ইনভাইট করার জন্য। সো আসলে আপনারা কমেন্ট না করলেও আমি ইনভাইট করতাম, কারণ আমি তাকে আগে থেকে জানতাম। আর যখন থেকে তিনি পাকিস্তানে আসছেন আমি তাকে বলে দিয়েছি অলরেডি আসার কথা। তো যাই হোক, এখন কোন ভাইয়া আসতেছে দেখি, কে কে ভাইয়ার ব্লগ দেখেন আর কে কে বুঝতে পেরেছেন আমার বাসায় কোন ব্লগার আসতেছে, কোন ইউটিউবার ভাইয়া আসতেছে, কমেন্ট করে ভাইয়ার নামটা সবাই জানিয়ে দেবেন। থ্যাংক ইউ।